গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানি। আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন ঘড়ি কাটায় বাজে 7টা। আমি এখন ফুল তুলছি বন্ধুরা। তো আগে চা খেয়ে নিয়েছি, অবশ্য চা খেয়ে নিয়ে এবার গাছ থেকে ফুল তুলছি। আর কালকে তো মানে খুব বৃষ্টি হয়েছে। দেখো ফুলগুলো তুলছি, কি সুন্দর তাজা হয়ে আছে। আর এই ফুলগুলো দেখছো বন্ধুরা, এগুলো কিন্তু বিকেলবেলা ফোটে, ঠিক সন্ধ্যেবেলা ফোটে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে এখনও ফুলগুলো কি সুন্দর তাজা হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি ফুটেছে। তাই যে ফুল তুলছি, ফুল তুলে তারপরে কুটবো বন্ধুরা। আনাজ কুটবো, কোটার পরে রান্নাবান্না করবো। আজকে আবার ছেলে আর মানে আমার হাজব্যান্ড আর কি, দুজনাও ছেলে আর ওর বাবা দুজনে মিলে যাবে বন্ধুরা। আজকে রান্না করছি পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে তরকারি করবো, আর হচ্ছে চিকেন করবো। আজকে পেঁয়াজ কুটবো, চিকেন করবো। দেখো বন্ধুরা, এই সবজিগুলো কি তাজা, মানে যে পুঁই শাকগুলো এত সুন্দর। আর আমি তো পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি বন্ধুরা। তা আজকে 4টে মাছের মাথা আছে, মানে 2টো মাথা আছে আর কি। তা মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো। তা আমার তো খুব আনন্দ লাগছে, মানে পুঁই শাকটা আমি না খুব পছন্দ করি, জানো তো বন্ধুরা। পুঁই শাক বলো, লাউ শাক বলো, আমি ভীষণ পছন্দ করি। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, ওরা খেয়ে দিয়ে আবার বেরোবে বন্ধুরা। ভাত দেখো বন্ধুরা, ভাত করা হয়ে গেছে। শশার সালাড করেছি, শশা। আর দেখো রান্না করছি, পুঁই শাকের চচ্চড়ি করছি বন্ধুরা মাছের মাথা দিয়ে। আর এদিকে হচ্ছে দেশি মুরগি ঝোল করছি। তা বন্ধুরা, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি যাবো না অবশ্য, আমার হাজব্যান্ড আর ছেলে যাবে। আমার শ্বশুরবাড়ি তোমাদের দেখাবো। তা সেরকম ভালোভাবে দেখাতে পারবো না, হালকা হালকাভাবে দেখাবো, কারণ তুমি তো জানো সেটা যে আমার দেওর কিছুদিন আগে মারা গেছে, মানে জুন মাসেই মারা গেছে, ক্যান্সারে ভুগছিল। তা ও 5 মাস হলো ও বাড়িতে ছিল না আর কি। তা সেই বাড়ির অবস্থা বুঝতেই পারছো কীরকম অবস্থা হয়। আর 6 বছর ধরে ও ক্যান্সারে ভুগছিল। শ্বশুর শাশুড়ি তো আগেই মারা গেছে, আর দেওর ছিল শ্বশুরবাড়িতে ছিল। ও একাই থাকতো, ও কোথাও যেতে চাইতো না, বাড়িটা ছেড়ে আর কি আগলে ধরে থাকতো বাড়িটা। তা মারা গেছে, ও দিদির বাড়িতে মারা গেছে। মানে আমার হাজব্যান্ড টাকা সব পাঠাতো। তারপরে মামনিকে বললেন, আমার ননদের নাম মামনি, তখন বলে তুই তাহলে ভাইকে দেখ, আমি তো টাকা পাঠাচ্ছি, তুই ভাইটাকে একটু দেখ। মানে দেখ বলতে কীরকম, মানে একটুখানি ওকে একটু নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া নিয়ে আসা এরকম। আর প্রচুর করেছে আমার ননদ, সত্যি কথা বলতে গেলে প্রচুর করেছে। লাস্টে আমাদের মানে আয়া রাখতে হয়েছিল আর কি। ও আর পেরে উঠছিল না, মানে প্রচুর কষ্ট। আর জানার বন্ধুরা, ক্যান্সার হলে কেমন কষ্ট, যন্ত্রণা, বিশাল যন্ত্রণা ভোগ করেছে। আর 6 বছর ধরে এই যন্ত্রণা ভোগ করেছে। তা সেই বাড়িটা তোমাদের দেখাবো, আমার শ্বশুর বাড়িটা দেখাবো তোমাদের, কী অবস্থায় পড়ে আছে। তা ওরা গেছে আর কি, মানে মরে যাওয়ার পরে এই প্রথম যাচ্ছে আর কি বাড়িটায়। আগে তো আমরা ওখানে একসঙ্গে সব ছিলাম, তখন একটু অন্যরকম ছিল। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে এরকম একটা মানে অবস্থা হয়ে গেছে, কেউ মানে ভাবতেই পারিনি। বাড়িটা মানে যত্ন নেই তো। 6 বছর হয়ে গেছে ও একা ওখানে ছিল, সেরকম একটা যত্ন মানে ঘরটার মধ্যে ছিল না। কে করবে, তাই না? কাজের লোক রাখা হয়েছিল, সে রান্না করে দিত, বাসন মাজতো, ঘর মুছে দিত, কাছাকাছি করে দিত, সব কিছু করে দিত। কিন্তু ও তো মানে রুগ্ন না, ও তো কিছু করতে পারতো না। তাই ঘর দূরের অবস্থা ভীষণ বাজে। তা তোমরা সেই নিয়ে ওরকম কমেন্ট করো না, বাজে কমেন্ট করো না প্লিজ। তোমাদের এমনি দেখাচ্ছি, আমাদের ঘরটা হালকাভাবে দেখাবো। তা আমার হাজব্যান্ড আর আমার ছেলে যাচ্ছে, গিয়ে একটুখানি মানে ঘরটা যাচ্ছে আর কি, দেখাশোনা দেখতে যাচ্ছে আর কি, যে ঘরটা কীরকম অবস্থায় আছে। তা ঠিক আছে, চলো দেখতে থাকো ঘরটা। সব আমি আগে থেকে বলেছিলাম, কিন্তু ঘরটা সেরকম ঝাড় দেওয়া নেই, গোছানো নেই, অগোছালো, মানে ও যেরকমভাবে রেখে গেছে সেরকমভাবে ঘরটা কিন্তু আছে বন্ধুরা। ঠিক আছে, লাইটটা একটু সেরকম একটা নেই, অন্ধকার হয়ে আছে ঘরটা। যেরকম হালকাভাবে তোমাদের দেখানো হবে ঘরটা। আমার শ্বশুরবাড়ির ভিটে তোমাদের দেখাচ্ছি। যাচ্ছি যখন আমি, ঠিক আছে একটু ভিডিও করে নিয়ে এসো, আমি দেখাবো আমার বন্ধুদের, সেইভাবে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। কারণ দেখো বন্ধুরা, আমরা যদি একদিন বাড়িতে না থাকি আমরা, তাহলে আমাদের ঘরের অবস্থা কেমন হয়, তাই না? ঘর দোরের অবস্থা ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। আর সেখানে চিন্তা করো, 6 বছর ধরে ওই ঘরটা সেরকম যত্ন নেওয়া হয়নি, সেরকম করা হয়নি, তাই না? তা ঠিক আছে, চলো তোমার দেখায়, হালকাভাবেই দেখাবো। আমি যখন আবার যাবো, তখন পরিষ্কার করবো, তখন আবার ভালো করে তোমাদের দেখাবো, ঠিক আছে। তা আগে তোমাদের দেখাবো আমার শ্বশুরবাড়ি পিঠে রান্নাবান্না হয়ে গেছে। তো ওরা দুজনে খেয়ে নিয়েছে, এবার ওরা বেরিয়ে যাচ্ছে।
এখনও কিছু বাকি আছে, হালকা আমি সেটা রান্না করছি। তা ওরা খাওয়া হয়ে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে। তো ওই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো। কিন্তু একটা রিকোয়েস্ট করছি তোমাদের, প্লিজ অগোছালো আছে বলে প্লিজ তোমরা কমেন্ট করো, বাজে কমেন্ট করো না, কারণ তোমাদের মানসিকতা আশা করি খুব ভালোই থাকবে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো আমার পুরো ভিডিওটা, কেমন লাগলো। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, কি জঙ্গল হয়ে গেছে, আবার কি সুন্দর ফুল হয়েছে দেখো, উঠানেই ফুল হয়েছে। মিঠি বাবা দাঁড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা, এটা আমার শ্বশুরবাড়ি, দেখেছো বন্ধুরা। কেউ ঘরে না থাকলে কি অবস্থা হয় দেখো বন্ধুরা। পোটের মধ্যে ফুল গাছ হয়েছে, দেখেছো। কিছু না হলেও 6 মাস হয়ে গেছে বন্ধুরা, আমার দেওর ননদের বাড়িতে চলে গেছে। যখনও আর পারছে না, আর হসপিটালে যেতে পারছে না ওখান থেকে, তখন ননদের বাড়িতে পুরো থেকে গেল। আর ও এখানে আসতে পারলো না বন্ধুরা, ওখানে ও শেষ হয়ে গেল, পুরো ওখানেই মারা গেছে। বাড়িতে আর আসতে পারেনি। সেই থেকে বাড়ি পুরো খাকা করছে বন্ধুরা, একদম খাকা করছে। চতুর্দিকে দেখো কি জঙ্গল হয়ে গেছে, ঘাস ভর্তি হয়ে গেছে, বাড়িটার কি অবস্থা। 6 মাস, 6 বছর ধরে ও ক্যান্সারে যন্ত্রণা ভোগ করছিল বন্ধুরা। লাস্টে 6 মাস খুব কষ্ট পাচ্ছিল, তখনই দিদি বাড়িতে গেছে, এখান থেকে যাওয়া আসা করতে পারছিল না। লাস্টে মানে দোকান, লাস্টে তো মাধ্যমে এই ভাড়া, মানে কী বলবো, গাড়ি বুক করা হতো, গাড়ি বুক করেও যেত। আমার হাজব্যান্ড টাকা দিতে বলে গাড়ি বুক করে চলে যা, কী করবি আর, গাড়ি বুক করে চলে যেত। তারপরে আর পাচ্ছিল না, তখনই ভর্তি হলো, তখনই দিদির কাছে চলে গেল। তখনই মামুনি দেখাশোনা করছিল, আর আমার হাজব্যান্ড টাকা সব দিচ্ছিল আর কি। মানে দুই ভাই বোন দুজনের দায়িত্ব নিয়েছিল, ও ভাইকে দেখাশোনা করছিল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে বারান্দা, এটা বারান্দা বন্ধুরা, ঝুল বারান্দা যেটা বলে। এইটা হচ্ছে আমার ঘর বন্ধুরা, এটা আমি ছিলাম বিয়ের পরে, এই ঘরটা আমি ছিলাম বন্ধুরা, বুঝতে পেরেছ। তারপরে তো বাবা আমাকে নিয়ে গেল গড়িয়াতে, বলে এখানে চলে আয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, এটা হচ্ছে ডাইনিং রুম বন্ধুরা। বিশাল বড় রুমটা, বুঝতে পারলে বন্ধুরা, বিশাল বড়, দেখলে বোঝে যাচ্ছে না, কিন্তু বিশাল বড় রুমটা। এখানে এই ঘরে আমার দেওর শুতো, আর এটা হচ্ছে রান্নাঘর। কি অবস্থা দেখেছো বন্ধুরা। এটা ডাইনিং রুমটা, এই খাটে আমার দেওর শুতো। আর এইটা হচ্ছে আমার শাশুড়ির রুম ছিল। চতুর্দিকে বিভৎস অবস্থা বন্ধুরা, ওইটাই তোমাদের আগে বলে নিয়েছিলাম। এটা আমার শাশুড়ির রুম ছিল বন্ধুরা, বুঝলে। তার মধ্যে দেখো না এই অবস্থা, দেওর তখন অসুস্থ, ননদের বাড়িতে ছিল, সেই অবস্থায় এই ঘরে চুরি হয়ে গেছে জানো। তালা ভেঙে চোর এসেছিল, এই ড্রেসিং টেবিল ভেঙে টেঙে দিয়েছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ির ওপর ছাদ। এটা আশেপাশের লোকরা ভীষণ ভালো বন্ধুরা, প্রতিবেশীরা ভীষণ ভালো, অমায়িক ব্যবহার সব। আর দেখো পুরো গ্রাম সাইড জানো বন্ধুরা, এটা ডায়মন্ড হারবার পুরো গ্রাম সাইড, পুরো চতুর্দিকে গাছে গাছ। আগে তো পুরো ফাঁকা ছিল সব, এখন তো অনেক বড় সব বাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে। খুব জমজমাট জায়গা ডায়মন্ড হারবার। অনেকদিন পর আমার হাজব্যান্ড বলছে যাই বাড়িটায় ঘুরে আসি, দেখে আসি কি অবস্থা হয়ে আছে। তা দেখছে পুরো জঙ্গল হয়ে গেছে বন্ধুরা। বাড়িটা ছেলে ওরা আর কত কাজ করবে বলো। তা আমি যখন যাব তখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এই দেখো, এটা কলতলা, আর এটা হচ্ছে সিঁড়ির তলা যে দরজাটা আছে বন্ধুরা, সেই দরজাটা। ঠিক আছে, কেমন সেই উলু গাছ বলে না, সেই উলু গাছ হয়েছে, কি বিশাল বড় বড় দেখো, বলে পুরো জঙ্গল হয়ে গেছে মাঠটা। তা বন্ধুরা, এবার ওরা বেরিয়ে পড়লো, মানে ট্রেন ধরবে বলে বেরিয়ে পড়লো বন্ধুরা।
এটা একটা স্কুল, পাঠভবন স্কুল, এটা প্রাইভেট একটা স্কুল, পাঠভবন, স্কুলটার নাম পাঠভবন। ডায়মন্ড হারবারের পরিবেশটা খুবই সুন্দর, খুব ভালো পরিবেশ, দারুণ, রাস্তাঘাট খুব সুন্দর। বন্ধুরা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আশেপাশের মানুষরা এত ভালো যে কি বলবো। আমি যখন যেতাম না, মনে হতো যেন আমি আমার বাবার বাড়িতে ঘুরতে যাচ্ছি। বন্ধুরা জানো তো, এত ভালো ব্যবহার। যখন ভ্যানে করে যখন মানে রাস্তার সামনে নামবো না, মনে হবে যেন আমি বাপের বাড়িতে বেড়াতে আসছি। শ্বশুরবাড়ি কেউ বলবে না, মনে হবে মা বাপের বাড়িতে বেড়াতে আসছি। মানে এত ভালো ব্যবহার। কেউ বলবে ও বৌদি কেমন আছো, কেউ বলবে ও বৌমনি কেমন আছো, কেউ বলবে ও কাকিমা কেমন আছো। হ্যাঁ, মানে এরকম আর কি, জানো তো, মানে খুব ভালো ব্যবহার সবার। তা বন্ধুরা ওরা চলে এসছে স্টেশনে, আর স্টেশনে যাচ্ছে আর কি, মানে উঠবে আর কি। দেখো বন্ধুরা, কাছে রাস্তাঘাট কত সুন্দর, চতুর্দিকে পুকুর টুকুর আছে আছে। খুব সুন্দর জায়গাটা, সব অমায়িক ব্যবহার বন্ধুরা, জানো তো। দেখো বন্ধুরা, এবার এবার কিন্তু ওরা স্টেশনে চলে এসছে। তা আমি আবার বললাম, স্টেশনে এসছে যখন, তারা স্টেশনের ওপর থেকে না সেই একটা দোকান আছে, খুব সুন্দর চপ বিক্রি করে। দেখো এটা হচ্ছে তোমার ডায়মন্ড হারবার স্টেশন। তার স্টেশনের ওপরেই হচ্ছে চপ বিক্রি করে, কি সুন্দর চপ বিক্রি করে, দারুণ টেস্টি। মোচার চপ, তারপরে চিকেন চপ। আমি বললাম দিয়ে নিয়ে আসবে, হ্যাঁ। বলে ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। দেখো বন্ধুরা, এই যে চপ কিনছে, চপ কিনে তারপর ওরা ট্রেনে উঠে আসবে। তা ওরা ওখান থেকে নেমে তারপরে আবার প্যাটিস কিনলো, কেক কিনলো। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থাকবে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা।